হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা সাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে সাইটটা যাকে বলে হার্ড ওয়ার্কিং, মানে উইদাউট ইনভেস্টমেন্ট। এখানে কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না। এটা কোনো পিটিসি সাইট না, বা এটা কোনো রেভিনিউ শেয়ার সাইট না। এটা জাস্ট আপনাকে কাজ করতে হবে। কাজের বিনিময়ে আপনি সাম ডলার ইনকাম করতে পারবেন আর পেমেন্ট নেবেন। জাস্ট এখানে আপনাকে হিসাব করতে হবে যে আপনি কতটা টাইম দিতে পারেন। এখানে আপনার টাইমের পরে আর হার্ড ওয়ার্কিংয়ের পরে নির্ভর করবে। এখানে কোনো প্রকারের টাকা ইনভেস্ট করা লাগবে না, কিছু লাগবে না। তো চলুন সাইট নিয়ে আগে একটু আলোচনা করি। সাইটটার নাম হলো www.picoworks.com। সাইটটা অন্যভাবে বলা যায় এটা একটি মিনি জব সাইট, MINI মিনি JOBS জব সাইট, SIT সাইট। মিনি শব্দের অর্থ তো সবাই বোঝেন, মিনি শব্দের অর্থ ছোট, আর জব তো জানেনই সবাই। সাইড বিষয়টাও আপনারা জানেন। মিনি জব অর্থাৎ ছোট জবের সাইট। এখানে ছোট ছোট জব হতে পারে। এখন ছোট জব বলতে কত ডলারের জব? এখন কত ডলারের জব বলতে, যেমন আপনি একটা কাজ করে দিলেন, সিম্পল একটা ছোট কাজ করে দিলেন, তখন আপনাকে তারা দিবে 0.10 অথবা 0.20 অথবা 0.09। ঠিক এই পরিমাণের ডলার আপনাকে ওরা দিবে। একটা একটা কাজের বিনিময় এক এক রকম। আপনি যে কাজ করবেন যখন, সেই কাজের বিনিময়ে তখন সেরকমের ডলার পাবেন। কোনো সময় এখানে এরকমও পাবেন, আবার কোনো সময় দেখা গেলো একটা ভালো কাজ দিবে, সেখানে আপনাকে দিবে $29। আবার কোনো সময় দেখা গেলো $19। এরকমের মানে বিভিন্ন কাজ দিবে আপনাকে, ছোট ছোট কাজ। আপনি সেগুলো করে দিতে পারলে আপনাকে এই সাম ডলার দিবে। তো আপনি এইভাবে সুন্দরভাবে সাইট থেকে ইনকাম করতে পারেন আপনি যখন অবসর টাইম বসে থাকবেন। মনে রাখবেন, এটা কোনো রেভিনিউ শেয়ার সাইট না, অথবা এটা কোনো পিটিসি সাইট না। এখানে জাস্ট হার্ড ওয়ার্কিং। এক্সাম্পল দিই যে আপনারা অনেকে চেনেন যে ফিনান্সিং সাইট যেগুলো আছে, ফাইবার, তারপর আপওয়ার্ক। ওখানে অনেক বড় বড় বিট করে, মানে অনেক বড় বড় কাজ নেওয়া লাগে। কিন্তু ওই সেম সাইটের মতো এখানে ছোট কাজ। এখানে ওই সেম সাইট, কিন্তু এখানে ছোট কাজ। ওখানে বিট করে ইনকাম করা লাগে, আর এখানে বিট করা লাগে না। এখানে আপনার অ্যাকাউন্টে যা দেবে আপনি তাই করবেন। তো চলুন, মোটামুটি সাইটটা নিয়ে সবাই একটু ধারণা নিলাম। এবার সাইটটা সম্পর্কে একটু ঘুরে আসি, আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে একটু দেখাই। তখন যাবো আমি সাইটের নাম লিখে www.picoworks.com। সাইটের নাম লিখলাম, প্রসেসিং চলছে। আমি এখন সাইটে ঢুকবো। তো এই হলো সাইটের পেজ। এটাকে এমপ্লয়ার বলতে সাধারণত যারা আমাদেরকে কাজ দেবে ওদেরকে এমপ্লয়ার বলে। আর ওয়ার্ক যারা সাধারণত আমরা কাজ করব আমাদেরকে ওয়ার্কার বলে। ঠিক আছে। তো এখানে আরও একটা সুবিধা আছে, দেখুন সাইন আপ বোনাস। অর্থাৎ সাইন আপ করলে এখন $2 বোনাস দিচ্ছে, কিন্তু কিছুদিন আগে ছিল সাইন আপ করা মাত্র $1.50 বোনাস দিত আমি যখন কাজ শুরু করছি। কিন্তু এখন দেখেন 2.00 বোনাস দিচ্ছে। তো যাই হোক, এই যে কাজের সিস্টেমটা এখানে তালিকা দেওয়া আছে দেখেন। কাজ সাধারণত এখানে দুইভাবে পাওয়া যায়, একটা হলো স্মল জব আর একটা হলো অনগোয়িং জব। স্মল জবটা খুবই ছোট, কিন্তু অনগোয়িং জবটা একটু বড়। এটি একটু বেশি হার্ডওয়ার্কিং করা লাগে। তা চলুন আমরা এই স্মল জবে একটু আলোচনা করি। এই যেমন আমি আপনাকে বলছিলাম যে সাম ডলার, অর্থাৎ দেখেন $0.09। অর্থাৎ এই যে কাজটা আপনি যদি করে দিতে পারেন, তাইলে আপনাকে ওরা দিবে $0.09। এই কাজটা কি? মাই ফ্রি শেয়ার নামে একটা সাইট আছে। ওই সাইটে যে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ, এই যে সাইন আপ বলে দিছে, ওই সাইটে যে আপনি সাইন আপ করলে ওরা আপনার অ্যাকাউন্টে জমা দিবে $0.09 দিয়ে। এই দেখুন এখানে সেম আর একটা আছে 0.20। তারপরে গুগল সার্চ করতে বলেছে, একটা যে কোনো অ্যাড্রেস লিঙ্ক আপনাকে বের করতে বলছে, সেখানে আপনাকে দিবে 0.08। তারপর দেখেন ফেসবুক জয়েন গ্রুপ, মানে এরা একটা গ্রুপ করছে, এদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যদি আপনি জয়েন করেন তা $0.12 দিবে। জাস্ট এদের ছোট ছোট কাজগুলো যখন আপনি করে দিবেন, তখন এই সাম ডলার আপনি ইনকাম করতে পারবেন। এবার আসি অনগোয়িং জব। অনগোয়িং জবটা একটু বড় জব। অনগোয়িং জবের ভিতরে দেখেন এখানে প্রথমে আছে চেক 3 ওয়েবসাইট পজিশন ইন গুগল। এটা যদি আপনি করেন পার ট্যাক্স, মানে প্রত্যেক ট্যাক্সে আপনি পাবেন $0.25। নিচে দেখেন মার্কেটিং এর একটা আছে, মার্কেটিং ফর মাই ওয়েবসাইট। এখানে যদি আপনি কাজ করেন তাহলে পাবেন $1.25। আর আপনি যদি মান্থলি চুক্তিতে এখানে কাজ করেন তাহলে পাবেন $37.50। গেল। HTML
বন্ধুরা এখানে দেখুন HTML এর একটা কাজ আছে, দেখুন HTML এর ক্রিয়েট সিম্পল ওয়েবসাইট। আপনি এখানে ওয়েবসাইট করবেন, এখানে ক্রিয়েট করতে বলছে, সিম্পল ওয়েবসাইট করবেন HTML এর সাহায্যে। এখানে $15 দিবে আপনাকে। আর এখানে যদি মান্থলি চুক্তিতে আপনি কাজ করেন তাহলে আপনাকে $45 দিবে। তো এই জবটা একটু কঠিন, অনগোয়িং জবটা সাধারণত একটু কঠিন, কিন্তু স্মল জব যেগুলো এগুলো দেখেন অনেক ছোট ছোট, এগুলো করে কিন্তু আপনি খুব ভালো মানের ইনকাম করতে পারেন। আমি কিন্তু এখনও অনগোয়িং জবে প্রসেসিং চলছে, বাট আমি এখন এটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু স্মল জব অলরেডি আমার সবই শেষ হয়ে গেছে। অর্থাৎ স্মল জব যে কোনোটা দিলে আমি করে দিতে পারি, আমার ভুল খুব কম হয়। এগুলো দেখছেন। এবার এখানে আসুন, আপনি দেখুন আপনি পেমেন্ট দিবেন, পেমেন্ট কিসে কিসে নেবেন। দেখেন এখানে সাপোর্ট করে, স্কেলারে সাপোর্ট করে, পাইজায় পেমেন্ট নিতে পারবেন, পেপালে নিতে পারবেন, বিটকয়েনে নিতে পারবেন, ব্যাংকে নিতে পারবেন। আপনি এখানে মোটামুটি যে কটা আছে সব কটা পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, পেমেন্ট বিষয়টা আপনাকে দেখালাম। আর বাকি সবগুলো আপনাকে মোটামুটি প্রথম হোম পেজে যা আছে সবগুলো আপনাকে দেখালাম। তো চলুন এবার আমার লগ ইন করার পালা। এবার আমার অ্যাকাউন্ট বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিব। তো আমি লগ ইনে ক্লিক করলাম। এখানে ইমেইল দিবেন লগ ইনে করার সময়, তো আমার ইমেইল দিলাম। এখানে পাসওয়ার্ড দিবেন, তো আমার পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি এখন লগ ইনে ক্লিক করব। তো দেখুন সুন্দর করে আমার পেজটা চলে আসছে, ওয়েলকাম হোম আলামিন শেখ 0077। তো আমি এখন আমার অ্যাকাউন্টটা দেখাই। এই যে অ্যাকাউন্ট, এটা হলো আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে দেখেন একটা ভেরিফাই হতে বাদ আছে, ফোন নাম্বার নট ভেরিফাই, অর্থাৎ ফোন নাম্বারটা শুধু ভেরিফাই করা হয়নি। এটা যখন ভেরিফাই করব তখন আমি 150 পয়েন্ট পাবো। গেল। তারপরে আছে আমার নাম আছে, এখানে দেখেন আমার ডিটেলস সব কিছু দেওয়া আছে। গেল। তারপরে এখানে মোটামুটি সব কিছু দেখবেন আপনারা। এবার আসি আমি প্রোফাইল, আমি এক একটা করে সব দেখাবো আপনাদেরকে। প্রোফাইলে ক্লিক দেবো। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর দেখেন আমার প্রোফাইল, এই যে আলামিন শেখ 0077, এই যে এক্সপার্ট ইন ওয়ার্কস অফ সাইবার, এই যে সাইবার। এখানে দেখেন ভেরিফাই, আমার অলরেডি এটা ভেরিফাই হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। ভেরিফাই ছাড়া আপনি পেমেন্ট নিতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। এটা বিষয়ে আমি পরে আলোচনা করে আপনাদেরকে বোঝাবো। তো দেখেন আমি 2 লেভেলে আছি অলরেডি, 595 পয়েন্টস পেয়ে আমি 2 লেভেলে আছি। এখানে 12 লেভেল পর্যন্ত যাওয়া যাবে। যত বেশি লেভেলে আপনি যাবেন তত বেশি ইনকাম হবে আপনার। তো গেল। এখানে অ্যাবাউট আমার সম্পর্কে দেওয়া আছে, আমি কয়টা জব করছি, কয়টা ভুল গেছে, অ্যাভারেজ সাকসেস রেট আছে। এখানে দেখেন 83% অল টাইম। তো এগুলো সব দেখেন মোটামুটি এখানে সব কিছু আছে। এখানে দেখেন আইডি ডকুমেন্ট, এটা ভেরিফাই হয়ে গেছে। তারপরে এই যে একটা ভেরিফাই পারসন এখানে আছে, ভেরিফাই হয়ে গেছে। তারপরে ইমেল ভেরিফাই, এটাও ভেরিফাই হয়ে গেছে। ফোন নাম্বার ভেরিফাই, লাল দাগ, এটা এখনো ভেরিফাই হয়নি। মেড ডিপোজিট, এটা আমার জন্য না, এটা সাধারণত এমপ্লয়ার, অর্থাৎ যারা আমাদেরকে কাজ দিবে, এটা হলো তাদের, ওটা আমাদের জন্য না। তারপর আছে মেড উইথড্র, অর্থাৎ আমি উইথড্র পাইছি সেজন্য এটা ভেরিফাই হয়ে গেছে, এটাও কমপ্লিট। তো মোটামুটি সবগুলো এগুলো বেসিক ধারণা আপনাদেরকে দিলাম। মেসেজ সাপোর্টে যদি আপনি কোনো মেসেজ করেন তাহলে সেখানে ক্লিক দেবেন, ফলো সেখানে যাবেন। রিয়েল টাইমে আপনি ক্লিক করে দেখতে পারেন। দেখেন রিয়েল টাইমে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এখন আপনি কোন জব করলেন, মানুষজন কি জব, এই যে যারা যারা কাজ করতেছে দেখেন সব দেখা যাচ্ছে। দেখছেন কিরা কোন দেশের কান্ট্রি সব আছে, কিরা কয়টা ট্যাক্স করলো সব আছে। তারপরে এই যে দেখেন এই যে বেস্টের ভিতরে যাবেন, বেস্টের ভিতরে ক্লিক করবেন, এই যে দেখেন সব আছে। এখানে দেখেন সাকসেস রেট কত পার্সেন্ট, কোন কান্ট্রি, কিরা কত ডলার ইনকাম করতেছে, কিরা কয়টা ট্যাক্স পারছে, কিংবা কার কয়টা ভুল যাচ্ছে। এখানে দেখেন সব দেওয়া আছে, বাংলাদেশ সব আছে। এখানে দেখেন ইন্ডিয়া সব আছে, কিন্তু নেপাল আছে, এখানে দেখেন ফিলিপিন্স আছে, তারপর এখানে মোটামুটি সব আছে। এই যে আর্জেন্টিনাও আছে, এখানে দেখেন আর্জেন্টিনা আছে, এখানে অনেক কান্ট্রির লোক আছে। দেখছেন এখানে কিন্তু সব আছে। তারপরে এটা মোটামুটি আর সাপোর্টের বিষয়টা আপনি মেসেজ দিবেন সাপোর্টে, এটা বিষয়টা আপনাকে দেখালাম। মোটামুটি উপরের যে কটা আছে সব আপনাদেরকে বুঝাইলাম। তো এবার আমি আসবো নিচে, এটা স্মল জব, অর্থাৎ আপনার প্রথম কাজ হবে আপনি অ্যাকাউন্ট খুলে প্রোফাইল কমপ্লিট করে সাজাবেন, তারপরে আসবেন স্মল জব। এই স্মল জবে এখানে জব থাকবে আপনার জন্য, এখানে ছোট ছোট জব থাকবে, ওই যে জবগুলো আমি দেখাইছিলাম ওই জবগুলো সুন্দর করে করবেন। ঠিক আছে, এই জব করার জন্য একটা পার্ট আমি এর সাথে জয়েন করে দেবো আপনাদেরকে, যেটা আমি কিছু আগে করে রাখছিলাম। অর্থাৎ জব সবসময় আসে না, দেখা গেলো এখন 5টা আসছে একসাথে, একটু পরে 2টো আসবে, কিংবা 3 মিনিট পরে দেখা গেলো মোটেও থাকবে না। এই লোকে সবসময় টাইম দিতে হবে একে। যখন আপনি অ্যাকাউন্টে টাইম দিবেন তখন জব আসতেই থাকবে। আর বেশি বললাম না যে আমি 595 পয়েন্টে আছি, যখন আমার পয়েন্ট এখানে বাড়তে থাকবে আমি জব বেশি বেশি পাবো। তো গেল। আর একটা আছে ট্যাক্স আই ফিনিশড, অর্থাৎ আমি কয়টা ট্যাক্স করছি, কয়টা কমপ্লিট করছি, কয়টা ভুল গেছে, এখানে দেখেন সব দেখতে পাবেন। এই দেখেন আমি একটা কাজ করছি 36 মিনিট আগে, কিন্তু এটার এখনও পেমেন্ট পাই নাই, দেখছেন। তারপর একটা দেখেন
তারপর দেখেন একটা দেখেন 4 ঘন্টা আগে করছে, এটা 9 ঘন্টা আগে পেয়ে যাবো, এই যে কোনো সময় দিয়ে দেবে। এই যে কাজগুলো আমি করছি এগুলো ডলার আমাকে মাস্ট বি দিতে হবে। এটার ডলার কে দিবে জানেন? এই সাইডের মালিক। ঠিক আছে, এর ডলার আমি মাস্ট বি পাবো যদি আমার এই কাজগুলো সঠিকভাবে হয়ে থাকে। এই যেমন এই কাজটা আমার হয়নি, সেজন্য এর জন্য আমি কোনো প্রকার ডলার পাই নাই। তারপর দেখুন একটা কাজ হয় নাই, একটা কাজ হয় নাই। এখানে আমি নতুন ছিলাম, ওই সময় অনেক ভুল যাইতো, ঠিক আছে। কিন্তু এই দেখেন এই কাজগুলো সব হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো দিয়েছে। এখানে $0.04 দিয়েছে, $0.13 দিয়েছে, $0.10 দিয়েছে, 0.7 দিয়েছে, 0.25 দিয়েছে। এগুলো কিন্তু আমার হয়েছে, সেই জন্য আমাকে দিয়েছে। মাই জব, এটাই মাই জবের ভিতরে কাজটা কি? এটা হলো এমপ্লয়ারের কাজ, অর্থাৎ যারা কাজ দিবে, মানে মানুষকে যারা কাজ দিবে তাদের হলো এই জায়গার কাজ। অর্থাৎ মনে করেন আপনার এখন কাজ আছে, আপনি 10 জনের দিয়ে করাবেন, তখন আপনি এই জায়গা থেকে কাজ করাবেন। এটা হলো তাদের জন্য, ঠিক আছে। এটা আমাদের জন্য না, কারণ আমরা হলো ওয়ার্কার, আমরা কাজ করব। তারপর অনগোয়িং জব, অনগোয়িং জব ওই যে প্রথম হোম পেজে আপনাদেরকে যা বুঝাইছিলাম ঠিক সেম সেই অনগোয়িং জব এই যে আছে। দেখুন এখানে এখানে সব আছে দেওয়া। এগুলো করলে আপনি এত ডলার পাবেন, এত ডলার। এখানে আপনি মান্থলি কন্ট্রাক্ট চুক্তিও করতে পারেন, যে আমি 1 মাস করবো, এগুলোও করতে পারবেন। দেখছেন এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হয়, তো এটা আপনি দেখলেন। তারপর আছে প্রজেক্ট আই এম ডুইং, ওটা আমাদের লাগবে না। তারপর মাই জব, এটা আমাদের লাগবে না। ডিপোজিট, এটা আমাদের লাগবে না। এটা সাধারণত এমপ্লয়ার যারা তাদের জন্য, অর্থাৎ যারা আমাদেরকে কাজ দিবে, এটা হলো তাদের জন্য। তারপর আছে কি উইথড্র, উইথড্রর ভিতর যাবেন। যখন আপনার অ্যাকাউন্টে $5 হয়ে যাবে তখন আপনি এটা উইথড্র করতে পারবেন। উইথড্র দেখেন আমারটা হয়ে গেছে, আমারটা উইথড্র অলরেডি হয়ে গেছে, আমি আজকে পাইছি পেইড। এই যে দেখেন এখানে পেইড লেখা আসছে। দেখেন আসলে বিষয়টা হলো এখানে আমি দিয়েছি কিন্তু 20 তারিখে উইথড্র দিয়েছি, আর পাইছি আজকেরা, হয়তো 4-5 দিন লাগছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, এখানে কিন্তু লিখে দিয়ে আছে, যে দেখছেন যে উইথড্র রিকোয়েস্ট আপনি দিবেন এটা 7 দিনের মধ্যে পেইড করা হবে। অর্থাৎ আপনি আজকে যদি উইথড্র রিকোয়েস্ট দেন, তার 7 দিনের ভিতরে আপনার এই উইথড্রটা কমপ্লিট করা হবে। 7 দিনের ভিতরে যে কোনো দিন আপনি পেয়ে যাবেন। যেমন আমি 5 দিনের মাথায় পেয়েছি, অনেকে আছে দেখা গেল 7 দিনে পাচ্ছে, অনেক আছে 1 দিনেও পাতে পারে, অনেক আছে 2 দিনেও পাইতে পারে। এটা কোনো বিষয় না, এটা 7 দিনের ভিতরে আপনি পেমেন্ট পাবেন, মাস্ট বি, আপনি পেমেন্ট পাবেনই, এটা কনফার্ম থাকবেন। তো উইথড্রর বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম, আর পয়েন্টের বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম। যত পয়েন্ট হবে আপনার ইনকাম তত বাড়তে থাকবে, মানে জব তত আসবে আপনার কাছে। যত আপনার পয়েন্ট বাড়বে তত আপনার কাছে জব আসবে। এই দেখুন এখানে দেখুন এখানে স্মল অন দি ওয়ে, এখানে 0.48, অর্থাৎ 5টা ট্যাক্স, অর্থাৎ 5টা জব আমি অলরেডি কমপ্লিট করছি, কিন্তু তার কোনো ডলার এখনো যোগ হয় নাই। এই ডলারটা যোগ হবে যখন আমার কাজটা বায়াররা দেখবে যে আমার কাজটা হয়েছে, তখন তারা ডলারটা আমার অ্যাকাউন্টে জমা করে দিবে। ওটা নিয়ে আমার টেনশন করা লাগবে না, ওটা জমা হয়ে যাবে, এখন হোক আর রাত্রে হোক বা কালকে সকালে হোক, ওটা যে কোনো মধ্যে জমা হয়ে যাবে। তো মোটামুটি এই বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম। এবার আপনাকে বলি যে এখানে অ্যাকাউন্ট করতে হলে কি কি লাগবে, আপনাকে সাম বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করি। এনআইডি কার্ড। এই এনআইডি কার্ডের বিষয়, এনআইডি কার্ডের যে ডিটেলসটা দেওয়া থাকবে, অর্থাৎ যার নাম থাকবে ঠিক তার নামে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, কারণ এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করা, এই যে আমার এখানে ভেরিফাই করা আপনারা দেখছেন, আমি দেখাইছিলাম। ভেরিফাই না হলে আপনাকে উইথড্র দিবে না। এই যে ভেরিফাই দেখছেন লেখা, VERI, এই যে ভেরিফাই লেখা দেখছেন, ঠিক তেমনি আপনাকে ভেরিফাই হতে হবে অ্যাকাউন্ট, সেজন্য ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তো আপনার যদি না থাকে আপনার আব্বুটা দিয়ে করবেন, আপনার আব্বুর নামে অ্যাকাউন্ট করবেন, তার নামে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করবেন। এটা এক্সাম্পল ব্যাপার। তো গেল ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই। ভালো মনে করেন হার্ড ওয়ার্কিং, এসে RD হার্ড ওয়ার্কিং, WORKING ওয়ার্কিং, তারপরে LOT লট অফ টাইম, TIME টাইম, প্রচুর পরিমাণে সময় দিতে হবে আপনাকে। আসলে কাজ হার্ড ওয়ার্কিং করতে হলে একটু সময় দেওয়া লাগবে অবশ্যই। এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। এগুলো যদি আপনি নিজের ভিতর রাখতে পারেন তবে আপনি পিকো ওয়ার্কে কাজ করতে পারেন, তাহলে আপনি পিকো ওয়ার্ক থেকে কাজ করে সাকসেস হবেন, আমি শিওর। তো এভাবে চেষ্টা করলে আপনারা কাজ করতে পারেন। আর যে এই যে বন্ধুরা আপনারা দেখেন, 2টো জব অলরেডি আমি পেয়ে গেছি। আপনাদের এই ভিডিওটা বানানোর সময় অলরেডি 2টো জব আমার হয়ে গেছে। একটু আগে একটা পাইছিলাম, আর একটা ফেসবুক লাইক প্লাস কমেন্ট। তো আমরা এর ভিতরে যদি দেখি, এর জন্য দিবে আমাকে $0.13, এর জন্য আমাকে দিবে $0.13। তো আমাকে কি বলছে, গো টু এইখানে ঢুকতে হবে, এই সাইটটায় ঢুকতে হবে। যাওয়ার পরে বলছে ক্লিক লাইক, তারপর লাইক দিতে হবে ওই পোস্টে। তারপর বলছে পোস্টে কমেন্টস আন্ডার মাই কমেন্টস, ওই পোস্টে কমেন্টস করতে হবে।
ওয়ান সেন্টেন্সে কমেন্টস করতে হবে, নাইস কমেন্ট দ্যাট মেক সেন্স। এই আমি যে কোনো একটা কমেন্টস করব, এই লিঙ্কের ভিতরে যে লাইক দেবে এবং কমেন্টস করব। তো তারপরে প্রুফ দেখাইতে হবে কি, লিঙ্ক টু ইউর ফেসবুক প্রোফাইল, মানে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা তাদেরকে দিতে হবে। এরপরে কপি পেস্ট কমেন্ট ইউ পোস্টেড টু ট্যাক্স আস ফেসবুক পেজ, মানে ওদের ফেসবুক পেজে আমি যে কমেন্টস করছি ওইটা আমাদেরকে এখানে এনে দেখাইতে হবে। তো আমি আই অ্যাকসেপ্ট দিস জব, অর্থাৎ এই জবটা আমি করতে রাজি, সুতরাং আই অ্যাকসেপ্ট দিস জব চাপ দিলাম। দেওয়ার পরে এখন আমাকে এই লিঙ্কে যেতে হবে, এই যে লিঙ্কে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমি এটি ক্লিক করব। তো আমি এই যে চলে আসছি, এখানে দেখুন ওদের ফেসবুক প্রোফাইলে চলে আসছি, ওদের যেখানে আমাকে লাইক দিতে বলছে আমি সেখানে চলে আসছি অলরেডি। তো চলে আসার পরে এখানে লাইক দিতে বলছে, আমি লাইক দিলাম, এই যে লাইক কমপ্লিট। তারপর কি বলছে, চলুন আমরা 1 মিনিট ওখানে আরেকবার দেখে আসি প্রুফ কি চাইছে। তা বলছে কপি পেস্ট কমেন্ট ইউ পোস্ট অন টক আস ফেসবুক পেজ, মানে আমি কোন পেজের কোন পোস্টে কমেন্ট করছি এটা ওদেরকে দিতে হবে। তো আমি সিম্পল কোথায় দিব, এখানে দিব, এখানে আমি একটা কমেন্টস করব, NICE নাইস। তো আমি এখানে কমেন্টস করছি নাইস। তো আমি এইটা ওদেরকে দিব। এখানে কি বলছে, কপি পেস্ট কমেন্ট ইউ পোস্ট অন ট্যাক্স অন ফেসবুক পেজ। তো ফেসবুক পেজে আমি এখানে কমেন্টস করছি, এটা আমি ওদেরকে দিব, ওখানে প্রুফ দিব। বাট তার আগে আমি ফার্স্ট প্রুফটা দিয়ে নিই। কি বলছে, লিঙ্ক টু ইয়োর প্রোফাইল পেজ, মানে আমার প্রোফাইল পেজের লিঙ্কটা তাদেরকে দিতে হবে। তো আমি যাই আমার অ্যাকাউন্টে হোম পেজে যাব, হোম পেজ আমার এখানে যাব, ক্লিক দিব, আলামিন শেখ। এই যে আমি এইটুক কপি করব, কপি করে এখানে আনবো 1 নম্বরে প্রুফটা আমি দিব। এই যে 1 নম্বরে প্রুফটা দেওয়া হয়ে গেছে। এবার 2 নম্বরে প্রুফ দিব, এবার 2 নম্বরে প্রুফ দিব। তো বন্ধুরা, এখানে প্রথম যে প্রমাণটা চাইছিল লিঙ্ক টু ইয়োর ফেসবুক প্রোফাইল, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা চাইছিল, তাওটা আমি দিছি। দ্বিতীয় এখানে কি বলছে, কপি পেস্ট কমেন্ট ইউ পোস্ট ট্যাক্স অন ফেসবুক পেজ, আমি কোন পেজে কোন জায়গায় কমেন্টস করছি এটা ওদেরকে দিতে হবে। তো এখান থেকে যদি এটা কপি করা যায় তো তাহলে ভালো হতো, তো এটা আমরা ধরে বসায় দিতে পারতাম। তা আসলে যেহেতু এখানে কপি করা যাচ্ছে না, তো আমরা এর ভিতরে যে কমেন্টসটা করছি, এই কমেন্টসটা জাস্ট নাওতে যে আমরা যে কমেন্টসটা করছি এটা আমরা ধরে দিয়ে দেবো, এখানে দিয়ে এইটুকু কপি করে ধরে দিয়ে দেবো। এখানে যে কপি করলাম, কপি করার পরে এখানে যে এখানে আসার পরে ধরে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে এখানে যে কমেন্টসটা আমার আছে ওইটাই এনাফ, ওরা দেখে নিবে। এখন আমার যেহেতু কাজটা কমপ্লিট, এই দুটো জিনিস দেখানো হয়ে গেছে, এই যে এই দুটো জিনিস এখন প্রমাণ দেওয়া গেছে, এখন আমার কাজটা কমপ্লিট। তো এখন আমি ক্লিক করব, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস ট্যাক্স, অর্থাৎ এই কাজটা আমি সুন্দরভাবে করছি, এখন আমি এটা কনফার্ম করব। তো আমি কনফার্মে চাপ দিব, জি আমার ট্যাক্সটা কমপ্লিট, এই যে আমার ট্যাক্সটা কমপ্লিট, থ্যাংক ইউ ফর ফিনিশিং দি জব, এই যে ওয়েল ডান, আমার কাজটা অলরেডি কমপ্লিট। এখন আমি অ্যাভেলেবেল জবে ক্লিক করব, দেখি আর কোনো জব আছে নাকি। না, আর আপাতত কোনো জব নেই। তো ট্যাক্স আই ফিনিশড, দেখা যাক আমি নাও প্রথম কোন জবটা করলাম। এই যে মাত্র এই জবটা করছি 17 সেকেন্ড আগে, এই জবটা এখন পেন্ডিং আছে, একদিনের ভিতরে দিয়ে দিব আমার পেমেন্ট, এখানে জমা হয়ে যাবে। এই যে অলরেডি দেখেন, এই যে 40 টোটাল জমা হবে, $0.40 জমা হবে, 51 সাথে জমা হয়ে যাবে যখন এইগুলো যখন সবুজ দাগ চলে আসবে, অর্থাৎ এগুলো যখন পরীক্ষা করে দেখবে আমার এগুলো সঠিক, তখন ওখানে জমা হয়ে যাবে। তো এগুলো মোটামুটি সব আপনাদেরকে দেখাইলাম। আল্লাহর রহমতে আর মনে হয় দেখানোর কিছু বাদ নাই, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো এর মাঝে কিছু ভুল ত্রুটি আছে, তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমি নতুন একটা সাইডে আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারাও কাজকাম করে কিছু ইনকাম করেন, তা ভুল টুল গেলে আপনারা ক্ষমা করবেন।